অমাবস্যার কোটাল আর পূবালি ঝোড়ো হাওয়ার জেরে সাগরে নদী বাঁধে ধস। আর এই নদী বাঁধে ধসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত্রে গঙ্গাসাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর তীরে প্রায় ৯০০ মিটার মাটির নদী বাঁধের মধ্যে ৪০০ মিটার নদী বাঁধে হঠাৎ করে ধস নামে। নদী বাঁধে ধসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। নদী বাঁধের ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সমীর শাহ এবং মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। স্থানীয় গ্রামবাসীরা জানায়, বলছি এবং আরও অনেক নেতৃত্ব এসছেন, তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে, আগামীকাল থেকে কাজ শুরু হোক। এইটা হচ্ছে আমাদের কাছে কতটা আতঙ্কে আছে ওই যে আমরা আতঙ্কে যে কোনো মুহূর্তে ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর কোথাও যাওয়ার রাস্তা। কি নাম আপনার? অতি দ্রুত এই নদীর বাঁধ মেরামতি না করা হলে নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে এই নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ স্বীকার করে নিয়ে মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ইতিমধ্যেই বেহাল নদীর বাঁধগুলি মেরামত করার জন্য রাজ্যের সেচ দপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছি। খুব শীঘ্রই এই নদী বাঁধগুলি মেরামতির কাজ শুরু হবে। এই নদী ধারে যাদের বাড়ি রয়েছে তারা হঠাৎ করে খবর দিল যে দুদিন ঠিক অমাবস্যা কোটালের আগে দুদিন যে ঝোড়ো হাওয়া বয়েছিল তাতে এই নদী বাঁধে হঠাৎ করে ধস। প্রত্যেক বছর কিন্তু এভাবে ধস নেয় আমাদের মন্ত্রী মহোদয়, তিনি এবং ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে নদী বাঁধ কিন্তু সারানো হয়। কিন্তু এই বছর দুর্যোগের আগে মে মাস মূলত দুর্যোগের মাস, সেই দুর্যোগের আগে এই অমাবস্যা কোটালে হঠাৎ করে ধস নেমেছে। তাই মন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি, আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি। আশা করছি দ্রুততার সঙ্গে এই নদী বাঁধে মেরামত কাজ শুরু হবে, কারণ আমরা আস্থা ভরসা রেখেছি আমাদের মন্ত্রী এবং আমাদের সরকারের প্রতি। কারণ এই নদী বাঁধ না সারালে এখানকার প্রচুর ঘরবাড়ি, গতবারে জল ঢুকে সেগুলো চাষের জমি, গরু পাখি এগুলো নষ্ট হয়ে গেছিল। বর্তমান যাতে না হয় তার জন্য আমরা আমাদের উচ্চ আধিকারিকগণকে আমরা জানিয়েছি যাতে দ্রুততার সঙ্গে আমরা এই মেরামতের কাজ শুরু করতে পারি এবং গ্রামবাসীকে তাদেরও আশ্বস্ত করেছি, কারণ গ্রামবাসী একটা আতঙ্কে আছে। প্রত্যেক বছর এভাবেই দুর্যোগের আগে বা দুর্যোগের সময় নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায়। তার জন্য গ্রামবাসীকেও আশ্বস্ত করেছি আপনারা শান্তিতে থাকুন এবং চিন্তা কোনো করার দরকার নেই। আমাদের সরকার রয়েছে, আমাদের বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় যিনার নির্দেশ ক্রমে খুব দ্রুততার সঙ্গে গতবারে কাজ শুরু হয়েছিল এবং এজেন্সি কাজ করেছিল এবং ইরিগেশন ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে আমরাও প্রথমে টেকআপ নিয়েছিলাম এবং এভাবে কাজ হয়েছে। আমরা নদী বাঁধ পরিদর্শন করলাম, আমাদের যারা আধিকারিক রয়েছে এই ডিপার্টমেন্টে আমরা আধিকারিকের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যাতে দ্রুততা কাজ শুরু হয়। কত কিলোমিটার তবু দেখলেন? আমরা বিডিও সাহেব, আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেব আমাদের এক মিটিং করছিল, প্রশাসনিক মিটিং করছিল, যেহেতু দুর্যোগ হবে সামনে, দীর্ঘদিন বর্ষা হয়নি, প্রচণ্ড তাপপ্রবাহ। তারপরে এই দুর্যোগের আগেই প্রশাসন আমাদের বিডিও সাহেব প্রশাসনিক মিটিং ডেকেছিল, সেখানে বলেছিলেন সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিক ছিল, সেখানে বলেছিলেন যে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আপনাদের কোথাও কোথাও যে নদী বাঁধের ভাঙনগুলো রয়েছে সেগুলো লিখে দেবেন। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এটা আমাদের প্রায় ৯০০ মিটার এবং গ্রাম পঞ্চায়েতের অধীন আরও কোথাও কোথাও ৪০০ মিটার, ২০০ মিটার, ১০০ মিটার রয়েছে। আমরা সেটা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আমরা বিডিও সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। বিডিও সাহেব যত দ্রুততার সঙ্গে আবত কাজ করবে এই আশ্বাস দিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম গোবিন্দ মণ্ডল, মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান।